হ্যালো, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে হচ্ছে আমার আগের স্ট্যান্ড আর এটা হচ্ছে আমার বর্তমান স্ট্যান্ড, দুটোই মুখোমুখি আছে। হ্যাঁ, তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে লাস্ট মিনিটের একটা বিউটি টিপস বলতে পারো শেয়ার করতে এসেছি। এই যে গার্নিয়ারে এটা হচ্ছে যে ফেস মাস্ক, এটা আমি 1 বছর আগে কিনেছিলাম। এখানে ছিল 10টা ফেস মাস্ক, কিন্তু এখন আছে আর মাত্র 3টে। তো এই যে দেখতে পাচ্ছ, এই 3টে হচ্ছে যে ফেস মাস্ক, এই 3টে অবশিষ্ট আছে, বাদ বাকি 7টা ইউজ হয়ে গেছে। টোটাল ছিল 10টা। এটার প্রিন্ট ছিল হচ্ছে যে 990, কিন্তু কিনেছিলাম আমি অনেকটা কমই। তো এখন আর যদি মনে নেই, যেহেতু 1 বছর আগে কিনেছিলাম, তো সেই কারণে 7টা ইউজ হয়ে গেছে আর মাত্র 3টে বাকি আছে। তো হ্যাঁ, তার মধ্যে আমি আজ একটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে যে হাইড্রা বম সেরাম মাস্ক, যেটা হচ্ছে যে ফেসকে অন্তত হাইড্রেট করবে। আর অন্য আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। কিন্তু তার আগে এটা বলি, যারা আজ নতুন দেখছো তাদের বলি যে আমি কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল ফেসিয়াল করেছিলাম। তো এই যে আর মাত্র কয়েকটা দিন পর পুজো, তো ভাবলাম যে এটা করি, আর কয়েকদিন পর আর একবার ফেসিয়ালটা করব। তো স্কিনকে হাইড্রেট করতে অবশ্যই কিন্তু ফেস মাস্ক জরুরি। তো সেই কারণে দেখলাম যে এখনও মোটামুটি কয়েকদিন আছে, তো সেই কারণে এটা আজকে অ্যাপ্লাই করবো। তো চলো দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করতে হয়, আর পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টেই বলি, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, মুখ একদম ক্লিন আছে, নো মেকআপ, নো কিচ্ছু। তো হ্যাঁ, এটা কিন্তু অ্যাপ্লাই করার আগে বলে দিই, এটা কিন্তু অ্যাপ্লাই করার আগে মুখে কিন্তু ফেস ওয়াশ দিতে হবে। কেন কি, মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে। যদি তোমার মুখে মেকআপ থাকে বা যদি কোনো সানস্ক্রিন থাকে, সেটাকে রিমুভ করে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। ওকে, দেখো এই যে হাইড্রা বম্ব, এটা আমি ইউজ করবো সেরাম মাস্ক। তো ফার্স্টে কিন্তু কাটিং করে নেব। আর কাট করার সময় অবশ্যই কিন্তু এইভাবে কাট করবে। এটা আমি আগেও একটা ভিডিও করেছিলাম, মিল্ক প্যাকেট কাটিংয়ের ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে যে অন্য একটা প্যাকেট, কিন্তু সেটা বলে রাখি, যারা নতুন দেখছো তাদের জন্য অবশ্যই, আর যারা আগে দেখেছো তাদের জন্য। এইভাবে কাট করলে সেখানেই কিন্তু এইটা রিসাইকেল হয়ে যাবে। আর যদি তুমি এই যে ছোট পোর্শনটাকে যদি কাট করে আলাদাভাবে কাট করে যদি ওটাকে ফেলে দাও, তাহলে কিন্তু এই যে ছোট ছোট পোর্শনগুলো কিন্তু রিসাইকেল হয় না। তো সেই কারণে যখনই কোনো প্যাকেট কাট করবে, এইভাবে কাট করবে যাতে কিনা এটার সাথে এটা অ্যাটাচ থাকে। এটা একদম যদি পুরোটা যদি তুমি কাট করে দাও, তাহলে কিন্তু ছোট পোর্শনগুলো কিন্তু একদমই রিসাইকেল হয় না। বড়োর সাথে এইভাবে থাকলে এটা রিসাইকেল হয়ে যাবে। তো হ্যাঁ, এটা আমার কাট হয়ে গেছে। এবার হচ্ছে যে এটা হচ্ছে যে একটা সিট ফেস মাস্ক। এই যে এইভাবে কিন্তু তোমার মুখের সাইজেই কিন্তু এইভাবে থাকে, মুখের মধ্যে লাগালেই হয়ে যায়। এখানে কিন্তু বলা থাকে যে 1 বোতল সেরামের সমান হচ্ছে যে একটা ফেস সিট। তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে সেরাম থাকে। যারা এটা ইউজ করো তারা তো জানোই, যারা ইউজ করো না তাদের জন্য বলি, এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু সেরাম থাকে। এই সেরামে আছে হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড পমগ্রেনেট অ্যান্ড হচ্ছে সালফেট অ্যান্ড প্যারাবিন ফ্রি। This is suitable for dry and hydrated skin, gives you an efficient yet pampering experience to instantly refresh and revitalize skin. Recommend to use 3 times a week. দেখো আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছি। হ্যালো, তো ফিরে চলে এসেছি 15 মিনিট পর। আর দেখে বুঝতেই পারছো আমি পুরো ঘুমিয়ে গেছিলাম। আর এরকম যদি চাপানো থাকে মুখে, এত ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ফেশিয়াল করতে করতেও না মনে হয় যে ঘুমিয়ে চলে এলো। তো যাই হোক, এটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করার পর কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে খুব ভালোভাবে। এই দেখো, দেখে বুঝতেই পারছো, এই পোর্শনগুলো দেখে বুঝতেই পারছো যে একদম চকচক চকচক করছে। তো হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণে সেরাম আছে, এটাই কিন্তু নেব, দিয়ে মাসাজ করব। আমি মোটামুটি 10 মিনিটের মতো মাসাজ করেছিলাম। তো তোমরা তোমাদের মতো করতে পারো। আচ্ছা, কার এরকম হয় বলো তো, মুখে কোনো জিনিস করলেই ঘুম চলে আসে? আমার তো প্রচুর হয়, এটা মায়েরও হয়। মাকে আমি যখন ফেশিয়াল করে দিই, আমি যেই স্টার্ট করি 2-4 মিনিট, বড় জোর 5 মিনিট মা জেগে থাকে, তারপরে মা ঘুমিয়ে যায়। মানে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি একাই চুপচাপ মাসাজ করে যাই, ফেশিয়াল করে যাই। আর আমার যা ঘুমের একটা লম্বা কাহিনী আছে, তো সেটা অন্য দিন শেয়ার করবো তোমাদের সাথে। আমার ঘুমের বেশ ভালো অনেক কাহিনী আছে, লম্বা লম্বা অনেক কাহিনী আছে। এইভাবে কিন্তু যতক্ষণ তুমি ভালোভাবে মাসাজ করবে, তত কিন্তু ভালো তুমি ফিডব্যাক পাবে। একটু হাতেও লাগিয়ে নিই, কারণ প্রচুর সেরাম আছে, হাতেও দরকার। দেখো, হাতও পুরো চকচক চকচক করছে, বুঝতে পারছো কত সেরাম থাকে। অ্যান্ড দিস ইজ সুইটেবল ফর অল সেন্সিটিভ স্কিন। হ্যালো, তো আমি চলে এসেছি, মুখ হাত সব ক্লিন করে চলে এসেছি। এবার এখন মোটামুটি বিকেলই হয়ে গেছে, আর আজ ওয়েদারটা একটু গম্ভীর গম্ভীর আছে, বৃষ্টি হচ্ছে, তো বাইরে বেরোবোও না। তো সেই কারণে একবারে
আশা করছি লাস্ট মোমেন্টের এই বিউটি টিপসটা তোমাদের খুব হেল্প করবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্টস করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমি চেষ্টা করবো আমার মতো করে সলভ করার। তো দেখার পরে ভিডিওতে এখন তাহলে বাই।